বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্নে ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক শ্রমিকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, যতত্র যাত্রী ওঠানামা করানো যাবে না, এমনটা বাস চালকরা করলে পুলিশ কঠোর হবে। একই সঙ্গে টার্মিনাল সহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট চালু থাকবে। যত্র দাঁড়িয়ে একজন দুজন প্যাসেঞ্জার উঠে 8-10 কিলোমিটার জাম করবেন না। বিশেষ করে এটা আমাদের এক্সিট পয়েন্টগুলোতে হয়, জ্যাম হয়, ট্রাফিক জ্যাম হয়। এরকম কার্যক্রম করলে কিন্তু আমরা যে যানবাহন আছে যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঈদযাত্রাকে স্বস্তির করতে পুলিশ সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। আমাদের স্পেশাল টিম আছে, সোয়াট টিম, এইটাও বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। পোশাকি পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ সহ ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ, ইভেন ব্যাপক সংখ্যায় র্যাব মোতায়েন থাকবে আপনাদের নিরাপত্তা এবং ঈদযাত্রা ট্রাফিক জ্যাম কমানোর জন্য। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মতবিনিময় সভায় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, গত দুটি ঈদ নির্বিঘ্ন করা গেছে, এবারও বাস মালিক শ্রমিক মিলে ঈদযাত্রা সফল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গত দুইটি ঈদ আমরা নির্বিঘ্ন করতে পেরেছিলাম। সরকারের কাছে বিশেষ করে ঈদ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ছুটিগুলো যেন রেশনাল করে। 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 5 দিন ধরে যদি 20 লাখ লোকও যায়, তাহলে আপনার 25-30 লাখ জন যায়, তাহলে 1.5 কোটি মানুষ নির্বিঘ্নে কিন্তু অনায়াসে যেতে পারবে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।